যেমন পেন টুল, শুধু পেন টুলের কাজ করেই আপনি একটা জব অ্যাপ্লাই করতে পারেন। যেমন দেখা গেছে অনেক সময় এই যে মিরপুরে ডিএসএস এ এখানে প্রচুর প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র ভেক্টর ট্রেসিং এর লোক চায়, ভেক্টর ট্রেস করার জন্য। কথা হলো আপনি যদি পেন টুলের কাজটা ভালো করে শিখেন, যেমন দেখা গেল ফটোশপে আপনি সবগুলো টুলস ভালো পারেন না, সবগুলো টুলস শিখতে পারেন নাই, বা কোর্স স্কিপ করে গেছেন, বা যে কোনো কারণেই হোক আপনি অন্য অন্য টুলসগুলো ভালো পারেন না, আপনি ফটোশপের একটা টুলস ভালো পারেন, সেটা হলো পেন টুল। ভেক্টর ট্রেসিং এর কাজটা পারেন ভালো, তা তবু আপনি শুধুমাত্র একটা টুলের উপর বেস করে আপনি জব করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমি বারবার বলি যে আপনি যেই কাজটা করেন, যেই টুলসটা শিখেন, যে কোনো একটা স্পেসিফিক সেক্টরে আপনি এক্সপার্ট হন, আপনার কদর থাকবে এখানে, আপনার ভ্যালু থাকবে। আর আপনি 10টা সেক্টরে আপনি অল্প অল্প করে শিখবেন, আপনার ভ্যালু থাকবে না এখানে। এই জন্য এক্সপার্ট হয়ে যান, যেটাই হন এক্সপার্ট হয়ে যান। এখন চলেন আজকের ক্লাসটা একটু শুরু করে নিই। তো শুরুতে আমরা আজকের ক্লাসটাতে শুধু পেন টুলের কন্ডিশন নিয়ে আমরা দেখবো। হ্যাঁ, পেন টুলের আদিপান্ত যা আছে এগুলো আজকের ক্লাসে আমরা দেখব। আচ্ছা, পেন টুল আসলে কিভাবে কাজ করে, আমরা একটা এই যে এটা নিলাম হোয়াইট এরিয়াটা, এটাকে কি বলে একজন বলেন আমাকে, রেসপন্স করেন। আমি যে একটা হোয়াইট পেপার নিলাম, এটাকে কি বলে ফটোশপের ভাষায়? এটাকে আর্টবোর্ড বলে, রাইট? এখন থেকে প্রত্যেকদিন আপনাদের ওই থিওরিও শিখতে হবে। ক্লাস করাবো, প্র্যাকটিস করবেন, হ্যান্ড সেশন চলবে, আর থিওরি চলবে কিছু। থিওরি যদি শেষে এক্সাম করেন, তাহলে থিওরি না পড়লে এটা বেসটা শক্ত হবে না। আজকের ক্লাসে থিওরি কিছু দেখাবো। ওকে, আমরা একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পর আর আপনারা মাইক্রোফোন গুলো অফ করে রাখবেন। এখন আমরা যে টুলসটা আজকে দেখব, সেই টুলসটা হলো কি, পেন টুলস। এই পেন টুল সিলেক্ট করার পর আপনার এই প্রপার্টিজ প্যানেলে দেখেন কোন অপশনগুলো চলে আসছে। দেখেন এখানে শেপ আসছে, পাথ আসছে। পাথ সিলেক্ট করার পর দেখেন এই পাশে সমস্ত কিছু অফ, ঠিক আছে, মাস্ক, শেপ সিলেকশন। আর যখন আপনি শেপ সিলেক্ট করবেন, এখানে আপনি ফিল পাবেন, স্ট্রোক পাবেন, এভরিথিং, সবকিছুই পাবেন, সমস্যা। এখন আসেন আমরা এই পেন টুল দিয়ে আসলে দুইটা ওয়েতে কাজ করতে পারি। একটা হলো শেপ সিলেকশন, আর একটা হলো পাথ সিলেকশন। আমরা পেন টুল দিয়ে পাথ তৈরি করতে পারি। পাথ তো আপনারা বুঝেন, পাথটা কি। ধরলাম পাথ একটা লাইন, এইটা একটা পাথ। মনে করেন যদি এটাকে আমি কার্ভ করে দিই, এরকম কার্ভ করে দিলাম, এইটা একটা পাথ। তো কথা হলো আমরা সাধারণত পাথ বলতে তো রাস্তা বুঝি, বা একটা লিনিয়ারলি একটা মানে কি বলবো, একটা প্রসেস, এটা হলো পাথ। এখন কথা হলো শেপ যদি আমরা বলি, শেপ, ও সরি, এটা আমার শেপ ড্র হয়েছে, কারণ শেপ ড্র হয়েছে কিন্তু এখানে কালার ছিল না, আমি কালার দিই নাই। আমরা একটু পাথ দেখবো। পাথটা হলো আসলে সিলেকশনের জন্য আমরা পাথটা ইউজ করে থাকি সাধারণত। পাথ এগুলো সিলেকশনের জন্য ইউজ করে থাকি। এটা হলো পাথ। এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটা একটা পাথ। এই যে পাথগুলো আমরা সাধারণত সিলেকশনের জন্য, যে কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা এলিমেন্ট সিলেকশন করার জন্য পাথ ইউজ করে থাকি আমরা। এখন কোশ্চেন হলো আমরা এই পেন টুল কোন কোন কাজে ব্যবহার করতে পারি। আমরা পেন টুল শেপ তৈরির কাজে ব্যবহার করতে পারি, আর পেন টুল আমরা সিলেকশনের কাজে ব্যবহার করতে পারি। এখন কথা হলো পেন টুলও কিন্তু ওয়ান কাইন্ডস অফ সিলেকশন টুল। এই পেন টুলটাও সিলেকশন টুল। আপনারা যেমন জিওমেট্রিক সিলেকশন, তারপর ফ্রি হ্যান্ড সিলেকশন দেখছেন, এই যে এখানে ফ্রি হ্যান্ড, জিওমেট্রিক, বিভিন্ন সিলেকশন আপনারা যে দেখছেন। হ্যাঁ, তো এই সকল সিলেকশন টুলস এর মতো এই যে পেন টুলসটাও হলো একটা সিলেকশন টুল, ওয়ান কাইন্ডস অফ। তারপরে আমরা এটা দিয়ে বিভিন্ন শেপ ড্র করতে পারি। যদি শেপে যাই,
কালার অন করি, তাহলে আমরা এটাতে বিভিন্ন শেপ ড্র করতে পারি। ক্লোজ করে দিই। এটা একটা শেপ। এখন এই শেপটাকে আমরা কন্ট্রোল অল্টার প্রেস করে এই শেপগুলোর হ্যান্ডেল পরিবর্তন করতে পারি। আচ্ছা দাঁড়ান এক মিনিট। আচ্ছা এখন আসেন, পেন টুল দিয়ে আমরা কিছু বেসিক শেপ ড্র করে নেব। আচ্ছা একটা স্ট্রোক ড্র করি আমরা। এই ফিল কালারটা আমরা অফ করে দিয়ে আমরা সিম্পলি এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রোক ড্র করলাম। এটা যদি আমার সোজা না হয় সেই ক্ষেত্রে শিফট প্রেস করে যদি আপনি দেন তাহলে কি হবে, সোজা হবে। মানে শিফট প্রেস করে আপনি এটা ড্র করলে এটা সোজা হবে। এখন আসেন আমাদের এখানে ছোট্ট একটা ফিচার, এটা আমরা একটু দেখে নেব। সেটা হলো এই যে আমার এখানে কি স্ট্রোকের প্রপার্টিসে যাওয়ার পর আমি স্ট্রোকের বিভিন্ন স্টাইল পাবো, স্ট্রোক স্টাইল। সেখান থেকে যদি এইটা দেন তাহলে দেখেন আমার এইখানে স্ট্রোকটা এই কন্ডিশন নিয়ে নিল। যদি এইটা দেন তাহলে স্ট্রোকটা এরকম হয়ে গেল। এখন আমি এই স্ট্রোকটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি কোনো কিছু ড্র করি, যাই আমি ড্র করি না কেন কি হবে, এটা এরকম স্ট্রোকের শেপ আসবে, যাই আমি ড্র করি না কেন। আমি যদি একটা কার্ভ ড্র করি, এখানে এরকম একটা কার্ভ ড্র করলাম, তাহলে কি হবে, এটাই কন্ডিশন। সরি আমাদের এটা চলে গেছে। এখান থেকে আমি যদি স্ট্রোক দিই তাহলে এটা এইরকম স্ট্রোক নিয়ে নিবে। এখন এইখানে মাত্র 3টা স্ট্রোক স্টাইল আছে, কিন্তু আমাদের আমরা যদি স্ট্রোকের স্টাইলগুলোকে ইনস্টল করে নিই, আমরা বাহির থেকেও কিছু স্ট্রোক স্টাইল আমরা এনে এখানে অ্যাড করতে পারবো, পরবর্তীতে এগুলোতে কাজ করতে পারবো। আমরা বাহির থেকে এনে স্ট্রোকগুলোতে কাজ করতে পারবো। তো আমি চাচ্ছি পেন টুলটা একটু ধীরে একদম বেসিক থেকে আপনারা একটু শিখে যাবেন, কারণ পেন টুলটা সত্যিকার অর্থে গ্রাফিক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুল। আচ্ছা এখন আসেন আমরা পেন টুল দিয়ে বেসিক কিছু শেপ ড্র করি। ফাইলে যাব, ওপেন, লেসন ফাইল, এটা হলো পেন টুল প্লাস। ওকে আপনাদের ফেসবুক পেজে কি এই ফাইলটা দেওয়া হয়েছে? একটু চেক দেন তো কেউ, আমার তো মনে নেই। দীপু দেখেন তো চেক দিয়ে ফেসবুক পেজে আপনাদের এই ফাইলগুলো দেওয়া হয়েছে কিনা প্র্যাকটিসের জন্য। দেওয়া হয় নাই? আচ্ছা দাঁড়ান দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা ফেসবুক পেজে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। প্র্যাকটিস করে দিয়ে দিই, তারপর আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করবেন। আমরা সিম্পলি পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর এই যে এটার উপর দিয়ে আমরা একটু কাজ করব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন কি হয়েছে, এটা তৈরি হয়েছে কিন্তু এটা পারফেক্ট হয় নাই। কেন হয় না আমারে বলেন? কারণ পেন টুলের স্ট্রোক গুলো সবসময় কাজ করে কোথায়, স্ট্রোক গুলো বাড়ছে কোথায়, নিচে। এই দেখেন আমি যদি এখান থেকে স্ট্রোক কমাই তাহলে নিচ থেকে উপরের দিকে কমতেছে স্ট্রোক। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আপনি পেন টুল পারফেক্টলি ড্র করতে যাবেন সেক্ষেত্রে আপনি এই বড় বিন্দু থাকলে সেটা উপরের দিকে রাখার চেষ্টা করবেন। এটা অনেক বড় স্ট্রোক, এত বড় স্ট্রোক এখানে হবে না, বা এই আমি এইটার মধ্যে এইরকম হইলে এটা মিডল কন্ডিশনে চলে গেল। ওকে তারপরে আসেন এখান থেকে একটা কার্ভ ড্র করি। হ্যাঁ ওটা একটা স্ট্রেট লাইন ছিল, আমরা যদি পয়েন্ট বাই পয়েন্টে কার্ভ ড্র করতে যাই
তাহলে অফকোর্স এটাকে আপনি মিডল কন্ডিশনে রেখে, সরি, আচ্ছা, এটাকে আমরা এখান থেকে যদি আমি ড্র্যাগ করি তাহলে আমরা একটা হ্যান্ডেল পাবো আর একটা কার্ভ এরিয়া পাবো। এই যে দেখেন, এটা কার্ভ হয়েছে আর একটা হ্যান্ডেল চলে আসছে। এখন যদি আমরা এইভাবে দিতে যাই তাহলে এটা 100% পারফেক্টলি আসবে না। আমি আগে করে দেখাই, তারপরে আমি আপনাদেরকে অরিজিনাল ওয়েটা দেখাবো। ওকে, আমি এখন এইভাবে দিয়ে দিলাম। তারপরে যদি আবার আমি এটাকে এইভাবে দিই, দেখেন এখন যে ব্যাপারটা হয়েছে, আমার এটা হয়েছে কিন্তু এটা আমি পারফেক্ট আমার সেটার উপরে হয় নাই। কেন হয় নাই? কারণ স্ট্রোকটা ছিল এই দিকে, ভিতরের দিকে সবসময় স্ট্রোকটাই করে, মানে ইনক্রিজ হয়। এখন যদি স্ট্রোকটাকে আমরা কমাই তাহলে কি হয়েছে, এই এরিয়াটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন আসেন, এখন আপনাদের কাজ হলো এখন এটা প্র্যাকটিস করবেন পেন টুল দিয়ে। এটা প্র্যাকটিস করলে এটার বেসিক ঠিক হয়ে যাবে। এটা প্র্যাকটিস করবেন। এই দুইটা দেখাই দিলাম। আপনারা এই যে এইটা সহ এই যতগুলো আছে এখানে সবগুলো আপনারা পেন টুল নেবেন, পেন টুল নিয়ে শেপ নেবেন, শেপ নেওয়ার পর ফিল কালারটা অফ করে দেবেন। ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোকটা আপনারা 2.3 বা 2.5 এরকম রাখতে পারেন। 2.5 পিটি রাখেন, সমস্যা নেই। 2.5 পিটি, ওকে, এটা রাখলে এনাফ, সমস্যা নেই। আচ্ছা, এখন এই ফাইলটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে এটাকে একটু পেন টুল দিয়ে কাটাকাটি করেন, দেখি কি হয়, তারপরে আমরা আর একটু সামনে যাব। আর যারা পেন টুল পারেন তারা অবশ্যই একটু বিরক্ত হবেন, ধৈর্য হারা হবেন। কিন্তু যেহেতু আমার এই ক্লাসগুলো হলো বিগিনার্সদের জন্য, সেহেতু আমার অবশ্যই বিগিনার্সদেরকে সাথে নিয়ে তারপরে এই ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি এইখানে যান, ফাইল দিয়ে দেবো। আচ্ছা, ফাইল দিয়ে দিচ্ছি, ফাইল দিয়ে প্র্যাকটিসটা করে ফেলেন। আর আরো একটা বিষয় বলি, যে আগামীকাল থেকে সেটা হলো আগামীকাল থেকে গুগল মিটে ক্লাস হবে। আজকে থেকে গুগল মিটে নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি ওই আপনার জুমে নিলাম। তো আগামীকাল থেকে আমাদের ক্লাসগুলো গুগল মিটে হবে। আচ্ছা, আমি গ্রুপে দিচ্ছি, আপনারা এটা ডাউনলোড করে নেন। জি বলেন। জি আমি শুনতে পাচ্ছি, বলেন আপনি। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে গ্রুপের লিংকটা এখন দিয়ে দিব। এটা আপনার আমি এইখানে দিচ্ছি, জুমে দিচ্ছি, আপনি সেখান থেকে কানেক্ট হয়ে নিন। হ্যাঁ, এখানেই দিব, কানেক্ট হয়ে যাবে।
গ্রুপে আবার কি হলো? এই জিনিসগুলো খুব বিরক্তিকর। ফটো, ভিডিও, ফাইল। গ্রুপে তো ফাইল নিচ্ছে না কোনো কারণে। জি, শুনতে পাচ্ছি, বলেন। জি বাবুল, আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা বাবুল, আমি শুনতে পাচ্ছি, আপনার হয়তোবা মাইক্রোফোনে কোনো প্রবলেম হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও, তাহলে মনে হয় বাবুল ওনার সমস্যা হয়েছে মাইক্রোফোনে মেবি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখানে দিয়ে দিতে পারি আমরা। একটু অপেক্ষা করেন, আমি চ্যাটেই দিয়ে দিই। File, দেখেন এই জুমেই দিয়ে দেওয়া হয়েছে, এটা সেন্ডিং হচ্ছে। জুম থেকে ডাউনলোড করে নেন এই ফাইলটা। দুইটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। স্টার, দুইটাই দিয়ে দিচ্ছি, আর এখানে লিঙ্কটাও দিয়ে দিই গ্রুপের। কপি। যাদের পেজের লিঙ্কটা দরকার, যারা নতুন আছেন, পেজের লিঙ্ক দরকার, তারা এই যে দেখেন আমি এখানে চ্যাটে আপনাদের ওই যে ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিছি। হ্যাঁ, এখান থেকে আপনারা অ্যাড হয়ে নিন। না, আর একটা দিছি, আরেকটা আপলোড হচ্ছে। দুইটা ফাইলে কাজ করবো। হ্যাঁ, চ্যাটে দিয়ে দিছি, চ্যাট থেকে ডাউনলোড করে নেন। আপনি ওয়েট করেন, পাবেন, সমস্যা নেই। ফেসবুকের লিঙ্কটা পাইছেন কেউ? এই ফেসবুক পেজ এর দেখেন তো, এটা আপলোড হয়েছে কিনা। আচ্ছা, ফেসবুক লিঙ্ক পাইছেন, তাহলে ফাইল আপলোড হচ্ছে, ফাইলও পাবেন, সমস্যা নেই, ওয়েট করেন। এখন একটু চেক দেন তো চ্যাটে, আপনারা ওই দুইটা ফটোশপ ফাইল আছে কিনা, পাইছেন কিনা। হুম, এর উপর আর একটা আছে দেখেন, 154 কেবি। 154 কেবিতে আর একটা আছে।
দেখেন প্র্যাকটিস স্টার্ট পিএইচডি আসছে। তাহলে এখন আপনারা কাজ করবেন প্র্যাকটিসে। দেখেন প্র্যাকটিস স্টার্ট পিএইচডি, এই এই ফাইলটাতে কাজ করবেন। কোনটা পাইছেন? স্টার্ট পিএইচডি পাইছেন? এখানে আমি তো দুইটাই দেখতে পাচ্ছি এখন। কেউ কি দুইটা ফাইল দেখতেছেন? ও আচ্ছা, যারা পরে ঢুকছেন তারা কোনটা পাচ্ছেন না বলেন, সেটা আবার আমি আপলোড দিয়ে দিই। আপনারা পাচ্ছেন না 08 প্র্যাকটিস ফাইলটা পাচ্ছেন না, এই তো? আচ্ছা, আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে দাঁড়ান, আমি দিচ্ছি। দুইটাই আবার দিচ্ছি, সমস্যা নেই। এটা না হলে তো প্র্যাকটিস করা যাবে না। আচ্ছা, আপ হচ্ছে, পেয়ে যাবেন, সমস্যা নেই। আসলে দেখেন এখানে আপনারা যারা আছেন সবাই একটা ক্লাসের মতো, মানে এটা একটা ক্লাস, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি আসলে আপনাদের মাঝে কেমন যেন সিরিয়াসনেস দেখি শুধু। মানে সবাই কেমন সিরিয়াস, একজন অন্যজনের সাথে একটু কনভারসেশন কম করতেছেন। মেবি গ্রুপেও আমি আপনাদের কারোর সাথে কাউকে কমেন্টসেও কনভারসেশন করতে দেখি না। তো আসলে কি আপনারা সবাই এতটাই সিরিয়াস যে আপনারা কেউ এখানে মানে আহ, একটু ফ্রি মাইন্ডে কথা বলা বা নিজেদের সাথে একটু ইন্ট্রোডিউসিং হওয়া, একে অপরের সাথে একটু পরিচিত হওয়া, যেহেতু একটা কোর্সে আসেন, তো এরকম আসলে আমি একটু কম পাচ্ছি মেসেঞ্জার গ্রুপে। কিন্তু আমার কাছে রিপোর্ট আছে যে মেসেঞ্জার গ্রুপেও আপনারা খুব যে বেশি কথা বলেন এরকম না। মেসেঞ্জার গ্রুপেও খুব অল্প কথা বলেন, নিজেদের মধ্যে খুব বেশি ডিসকাস করেন না। এই রিলেটেড কথাই হইতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না। আপনি একজনের খোঁজ খবর নিতেই পারেন এই রিলেটেড এর বাহিরে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোর্স শেষে তো দেখা যাবে যে সিম্পল একটা কোর্স ছিল, 50 ক্লাসের একটা কোর্স, 200 ঘন্টার একটা কোর্স। কোর্স শেষে আর বলতেই পারবেন না কে কার সাথে কোর্স করছেন। পরে যদি একসাথে দাঁড় করায় দিই, কেউ বলতে পারবেন না যে আমার সাথে ছিল মত কিছু। একদম একটা হয়ে যাবে আর কি। এটা উচিত না। উচিত হলো নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করা। এটাকে বলা হয় লিঙ্কিং। আপনি লিঙ্কিং যত ভালো করবেন, আপনি লাইফের সব ক্ষেত্রে ততটাই মানে সফল হবেন। আসলে লিঙ্কিংটা অনেক গুরুত্বপূর্ণ, এই লিঙ্ক বিল্ড আপ করা একজন আরেকজনের সাথে। দেখেন তো পাচ্ছেন কিনা ফাইলগুলো? এখন দুইটাই চলে গেছে, দেখেন। চেক দিয়ে এগুলোকে ডাউনলোড করেন। আর আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিব, দেখি। ও ও এটা তো পিএসডি ফাইল, এটা মোবাইলে কিভাবে দেখবেন আপনি? এটা তো ফটোশপ ফাইল, এটা তো মোবাইলে দেখা সমস্যা। আচ্ছা আপনি ক্লাসটা দেখেন, সমস্যা নেই। অন্য অন্য প্র্যাকটিস করুক। আপনি যদি মোবাইলে ক্লাস করেন তাহলে আপনি অবশ্যই একটা নোট এবং একটা পেন সাথে রাখবেন, কমান্ড গুলো লিখে রাখবেন, পরবর্তীতে প্র্যাকটিস করে নেবেন। এটা, হ্যাঁ, এগুলো না থাকলে কিন্তু সমস্যা, পরে মনে থাকবে না কিছু। আর আমাদের ক্লাসগুলো একটা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়, আপনি সেই চ্যানেলে আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তা না হলে ক্লাস ধরতে পারবেন না। ওকে। আর যারা আহ, আজকে একটু স্ক্রিনশট নিব তো, ক্লাসের 18 জন আছে এখন। আর দুই একজন একটু ডাবল হয়ে যান, মানে যাদের ফোনে প্লাস ল্যাপটপে দুই জায়গাতেই জুম আছে, সেখান থেকে একটু ডাবল হয়ে যান। আমি একটু একটু স্ক্রিনশট নিয়ে নিই। এই ঝামেলাগুলো প্রথমেই শেষ করে ফেলি আজকে, এটা পরবর্তীতে গিয়ে করার দরকার নেই।
ওকে ওয়েট প্লিজ, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নিই। আজকে একটু ওয়েট করেন, আমি নিচ্ছি ক্লাস। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা ওকে থ্যাংক ইউ, এখন ক্লাসটা শুরু করব। আসুন, এই ফাইলটা আপনারা পাইছেন, এই যে এই ফাইলটাকে ওপেন করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর আপনারা সবাই আমাকে এই ফাইলটাকে কমপ্লিট করে দেখাবেন। আমি পুরাটুকু দেখাই নেই, কারণ হলো আমি চাই আপনারা এটা শিখেন, ভুল করেন, ঠিক আছে? ভুল করতে করতে এক সময় আপনারা, তারপরে শেষে আমি দেখাই দিব। কিছু প্রবলেম ফেস হইতে পারে। সবাই এই ফাইলটা নেন, এই ফাইলটা নিয়ে এই পাথগুলোকে সিলেক্ট করে দেখেন।
মাহবুব ফাইলটা পাইছেন? ডাউনলোড করছেন? পান নাই? কেন চ্যাটে নাই ফাইল? আচ্ছা, ফাইলটা কে কে পান নাই আর কে কে পাইছেন? দীপু পাইছেন? আচ্ছা, তাহলে এটাও তো একটা সমস্যা আসলে সত্যিকার অর্থে। আচ্ছা, গ্রুপে দিচ্ছে। গ্রুপে দীপু দিয়ে দেন, নাহলে মাহবুব দিয়ে দেন। কোনটা? একটা 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 একটাই দেন, দিয়ে দেন একটা একটা করে। গ্রুপে একবার যাওয়ার পর যদি ফাইল না পান, আবার গ্রুপ থেকে ফিরে আসবেন, রিফ্রেশ দিয়ে আবার যাবেন। ঠিক আছে? কারণ এটা তো মানে কি বলে এটাকে, মানে অন টাইম চ্যাটিং। এখানে ধরুন দেখা গেছে আপনি এই মিটিং অফ করে দিলেন, আবার আসবেন আর পাবেন না এটা। মানে যতক্ষণ লাইভে থাকবো আমরা ততক্ষণ আপনি এটা পাবেন। আচ্ছা, সবাই একটু ফাইলটা নিয়ে নেন গ্রুপ থেকে, যারা প্র্যাকটিস করবেন। আপনি যেটা প্র্যাকটিস ফাইল ওইটাই এখন করেন, আরেকটা আপলোড হচ্ছে সেটা পরে দেখাবো, সমস্যা নাই। আপনারা শুধু প্র্যাকটিস ফাইলটাকে আপাতত ডাউনলোড করেন, প্র্যাকটিস শুরু করেন। ওই ফাইলটা ওপেন করেন ফটোশপে, প্র্যাকটিস শুরু করেন। আচ্ছা, তুহিন আপনি ক্লাসে থাকেন কিন্তু আপনার কোনো রেসপন্স পাই না। আপনি এই কাজ করতেছেন কিনা বুঝতে পারি না। তুহিন একটু শেয়ার করবেন আমার সাথে, তকির আহমেদ তুহিন। তুহিন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনি আছেন আমি জানি। হ্যাঁ, আপনি প্রায়ই থাকেন, সবসময় থাকেন, কিন্তু আপনি কোনো কিছু শেয়ার করেন না তো আমাদের সাথে। প্র্যাকটিস কি হয় নাকি? হ্যাঁ, প্রতিদিন প্র্যাকটিস করে ফেলবেন। প্র্যাকটিস না করলে কিন্তু দেখবেন এগুলো কাজ জমে গেলে একবার এগুলো আর করা হবে না। প্রতিদিন প্র্যাকটিস। আচ্ছা, এইটা না, আপনি আগে ওইটা করেন। হ্যাঁ, এটা এটা। ও, হ্যাঁ, হয়েছে তো। আমরা কি তুহিনের স্ক্রিন দেখতে পাচ্ছি না ইউসুফের? আপনারটা না? হুম। হ্যাঁ, ভালো হয়েছে, পারফেক্টলি হয়েছে। এইটা এখনো কিছু করতে বলি নাই, ওইটা করার পর কয়েকজন একটা দেখে এটা দেখাবো আর কি, বুঝছেন? আপনার এটা হয়েছে পারফেক্টলি, সমস্যা নেই, এটা সুন্দর হয়েছে। ওকে, অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন, যেমন এখানে তুহিন অলরেডি করে ফেলছে এটা। হ্যাঁ, হয়েছে, কিন্তু আপনি স্ট্রোকটা আর একটু ছোট করে নিলে খারাপ হইতো না, কিন্তু তারপর ওভারঅল যা হয়েছে এখানে যা ছিল তাই করছেন, কপি করছেন, সমস্যা নেই। মানে স্ট্রোকটা একটু মোটা করে নিছেন আর কি, মানে ওইটাই কপি করছেন না, ভালো হয়েছে, সমস্যা নেই। হ্যাঁ, আপনার এটা হয়েছে। আমার বিদ্যুৎ চলে যেতে পারে, আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো। তো বিদ্যুৎ চলে গেলে আপনারা কেউ কিন্তু ক্লাস ছেড়ে যায়েন না। দীপও একটু ওই যে
পেন টুলের কাজগুলো যারা ভালো পারেন, তুহিন, দীপু কিংবা আগে থেকে প্র্যাকটিস আছে, তারা ওই যে কাপের যে ফাইলটা এটা একটু করে দেখাবেন। এটা হলো ইউসুফের, তাই না? ইউসুফ এই যে 2 নাম্বার যেটা কার্ভ, এ বি সি ডি কার্ভ, এ থেকে বিতে নিছেন, এই কন্ডিশনটা একটু সমস্যা আছে। আর এখানে দেখেন ওই যে 3 নাম্বার যে ফাইলটা কার্ভের, এটার মধ্যে দেখেন এই যে একটা কর্নার হয়ে গেছে মাঝখানে, এই যে সির নিচে বা ডির উপরে মাঝখানে একটা কর্নারের মতো হয়ে গেছে। এটা আর একটু কার্ভ হবে, যেমন এ থেকে সি পর্যন্ত যেরকম সুন্দর কার্ভ হয়েছে, এই সি থেকেও আপনার এই নিচ পর্যন্ত এরকম একটা কার্ভ হবে সুন্দর। তবে আপনার ওভারঅল সবকিছু হয়েছে, সমস্যা নেই। এইটা প্র্যাকটিস করতে হবে আরো, আস্তে আস্তে প্র্যাকটিস করলেই হয়ে যাবে সব, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। জি, আমরা কার্ডটা দেখতে পাচ্ছি শাহিনেরটা, হ্যাঁ শাহিনের। হ্যাঁ, আপনারটা, আপনি কি পাত নিছেন শাহিন, না শেপ নিছেন? আচ্ছা, শেপ নেওয়ার পরে স্ট্রোকটা ছোট করে দিচ্ছেন, এই তো? আচ্ছা, সমস্যা নেই। এখন দেখেন এই যে হ্যাঁ, আপনারটা হইছে, হয় নাই তা না, হইছে, কিন্তু যত প্র্যাকটিস করবেন এটা তত স্মুথলি আসবে। যেমন এ থেকে বি পর্যন্ত যা আছে, বি থেকে সি পর্যন্ত একটু শেপটা নষ্ট হয়েছে এখানে। আর এই যে ডি এবং সি এর মাঝখানে দেখেন একটা কর্নারের মতো হয়েছে, এগুলো আস্তে আস্তে ঠিক হবে। এটা আবার করবেন, আবার একটু প্র্যাকটিস করবেন, এটার পারফেক্ট। আচ্ছা, এটাও করছিলেন, তো দেখান। ও, এটা শুধুমাত্র 4-5টা শেপ করছেন। ও না, এটার কাজ অন্যটা আমরা দেখাবো, হ্যাঁ, এটার কাজটা আমরা দেখাবো ক্লাসে, সমস্যা নেই। ওকে। মেয়েদের মধ্যে কেউ কাজটা করেন নাই? জুথি, তাসমিম, তারপরে রুকাইয়া, রূপু, দেন আর কে আছে, আয়েশা। বিদ্যুৎ চলে গেছে? জি, আমারটাও চলে যাবে কিছুক্ষণের মধ্যে। গাজীপুরে আসলে একটু প্রবলেমই হয়, এটা ইদানিং প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু একটু বাতাস আসলে, একটু বৃষ্টি আসলেই বিদ্যুৎ নেই, এরকম পরিস্থিতি। এটা বিরক্তিকর বিষয় এটা। আচ্ছা, আমি একটু দেখাই দিই ক্লাস, বুঝছেন, পরে আবার শেয়ার করবেন স্ক্রিন। আচ্ছা শুনেন, আমি একটু ক্লাসগুলো একটু আগায় নেই, কারণ বিদ্যুৎ চলে গেলে বিপদে পড়ে যাব। এটা প্র্যাকটিস করবেন অন থিংস। দ্বিতীয় নম্বর বিষয় হলো, এই যে দেখেন এখানে একটা কফি কাপের ছবি দেওয়া আছে এখানে। হুম, এই কফি কাপের ছবি হলো, তারপরে আমি বলে নেই যে পেন টুলের যদি শর্টকাট আপনি খুঁজেন, পেন টুলের শর্টকাট হলো পি, ঠিক আছে? পেন টুলের কিবোর্ড শর্টকাট প্রেস পি, পি ফর পেন টুল, ঠিক আছে? তো পেন টুল এটা হলো একটা প্যাথ, মানে প্যাথটা হলো একটা, পেন টুল দিয়ে যদি আমরা একটা প্যাথ ড্র করি, পাথটা হলো আসলে সাধারণত একটা লাইন। এই যে একটা লাইন, এটা একটা পাথ, হ্যাঁ, এটা একটু আগে আমরা বলছি বা দেখাইছি। এখন যে কাজটা আমরা করব, আমরা এই যে এইখানে দেখেন একটা কফি কাপ আছে, কফি কাপটাকে আমরা ড্র করে দেখাবো। আচ্ছা, আর তার আগে আমার বলে নিতে হয় যেগুলো বেসিক, এগুলো না বললেই নয়। পাথটা আসলে দুইটা আছে, বিষয় আছে পাথের মধ্যে, দুইটা অপশন। একটা হলো ওপেন পাথ। ওপেন পাথ কোনটা? আমি একটা পাথ ড্র করলাম এখানে, 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 এভাবে ড্র করে, কিন্তু আমি এটা ক্লোজ করলাম না পাথটা। এই যে এটাকে আমি ক্লোজ করি নাই, এটার সাথে কিন্তু ক্লোজ হয় নাই। এটা হলো ওপেন পাথ, যে পাথটা ক্লোজ হয় নাই। যেমন এখানে 3টা পাথ আছে, এই তিনটাই কিন্তু ওপেন পাথ। যেমন দেখেন এইটা, এই যে এটা কার্ভ করা আছে, এবং 3 নাম্বারটা, এই তিনটাই কি ওপেন পাথ। এই কারণে এগুলো ক্লোজ হয় নাই। আমি যদি এইখান থেকে মনে করেন, সরি দাঁড়ান, আমি যদি এইটাকে সিম্পলি এখান থেকে ড্র করে দিই এরকম, আচ্ছা ওইটা আমি মেনশন করতেছি না, আমি যে কোনো এমনিতে একটা পাথ ড্র করার চেষ্টা করি। এখন এটা হলো ওপেন, আমি যদি এটাকে এখানে ক্লোজ করে দিই, তাহলে এটা কি হবে? ক্লোজ পাথ। এই যে এই পাশে ডান পাশেরটা যে দেখতেছেন, এই ডান পাশেরটা হলো ক্লোজ পাথ। এই যে ডান পাশে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, একটা মিনারের মতো, এটা হলো ক্লোজ পাথ। কারণ দেখেন এটার প্রত্যেকটা পয়েন্টকে, প্রত্যেকটা অ্যাঙ্করকে এটা ক্লোজ করে দেয়া আছে। আচ্ছা, এখন আসেন
আপনি যদি অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে চান, সরি আগে আমরা কাপ ড্রটা একটু দেখাই, তারপর অ্যাঙ্কর পয়েন্ট দেখব। এখন চলুন এই কাপটাকে আমরা একটু ড্র করে নিই। তার আগে আমরা একটু আরো একটা বিষয় আছে যেটা না দেখাইলেই নয়, কারণ কনফিউশনে পড়ে যাবেন। তাহলে আমরা পেন টুল নিলাম, আমরা এখান থেকে শেপ নিব। শেপ নেওয়ার পর আমি ওই স্ট্রোকটাকে একটু কমায় দিলাম, স্ট্রোকটাকে আমি একদম ছোট করে দিলাম, আর শেপের মধ্যে ফিল কালারটাকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, ব্লু, লাইট ব্লু দিয়ে দিই। আচ্ছা, এখন আসেন আমি একটা শেপ ড্র করি এখানে। আচ্ছা, আমি জাস্ট একটা শেপ ড্র করলাম এখানে। এখন শেপ ড্র করার পর আপনি যদি আরো একবার পেন টুল নেন, এখান থেকে আরো একবার যদি পেন টুল নেন, তাহলে আলাদা একটা শেপ ড্র হবে। কিন্তু দেখেন এখানে লেয়ার 2, এই যে এটা হলো লেয়ার 2 তে, আর আমার এই শেপটা লেয়ার 1 এ। তো এইভাবে আমাদের, আমি যেটা এখন করতে যাচ্ছি সেটা এইভাবে হবে না। আমার কাজটা এখন করতে গেলে আমি সাবস্ট্রাক্ট ইন্টারসেক্ট করতে যাই, তাহলে এই শেপ 1 সিলেক্ট করে নিতে হবে। শেপ 1 সিলেক্ট করার পর আপনি যদি এখানে মনে করেন এইখান থেকে আরেকটা শেপ এটার উপরে ড্র করেন, সিম্পলি আমি এরকম একটা শেপ ড্র করলাম। কিন্তু তারপরে এটা হয় নাই, কেন হয় নাই দেখেন, আমার এখানে শেপ 2 হয়েছে, এটা আলাদা লেয়ারে হয়েছে। আমি এটা আলাদা লেয়ারে নিতে চাই না, আবার এটা ডিলিট করুন। আচ্ছা, এখন শেপ 1 সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে একটা অপশন পাবেন, দেখেন কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট শেপ, ইন্টারসেক্ট এন্ড এক্সক্লুড, ওভারল্যাপিং শেপ, এই চারটা অপশন পাবেন এখানে। আমি যদি কম্বাইন শেপ দিয়ে যদি আমি এটাকে এরকম একটা দিই, তাহলে এটা কি হবে আমি বলি। যদি আমি এখানে আমি মুভ টুলে গেলাম, এটা সিলেক্ট করলাম, এখন কি হয়েছে, দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে গেল, কম্বাইন হয়ে গেল। এটুকু বুঝতে সমস্যা হয়েছে কারো? আমাকে বলেন। আমি পেন টুল সিলেক্ট করার পর আমার লেয়ারটা সেম লেয়ারে থাকবে। আমি যদি সিম্পলি পেন টুল সিলেক্ট করার পর আমি যদি এখানে ক্লিক দিই, তাহলে আলাদা একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে যায় অটোমেটিকলি। কিন্তু যা করতে হবে আমাকে, আমার সেম লেয়ার সিলেক্ট করে নিতে হবে। যেমন এইখানে শেপ 1 বা লেয়ার 1 যাই বলেন এটাকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন আছে কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, ইন্টারসেক্ট আর এক্সক্লুড ওভারল্যাপিং, এই চারটা অপশন পাবেন। যদি আমরা এটাকে কম্বাইন শেপ দিই, তাহলে কম্বাইন শেপ দিলে আমি যদি মনে করি এটার সাথে কোনো একটাকে জুড়ে দেব, মনে করেন এই কর্নার থেকে ধরে এই 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 আচ্ছা, এখন আমি এটাকে এখানে দিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন এটা কি হয়েছে আসলে, এটা এখন কম্বাইন হয়ে গেছে। আমি শেপটাকে এটার সাথে কম্বাইন করে ফেলছি, মানে পরের শেপটা আগের শেপটার সাথে অ্যাড হয়ে গেছে একদম, মানে এটা মানে প্লাস হয়ে গেছে। এটা ছিল কম্বাইন শেপ। এখন আমি কম্বাইন শেপ চাচ্ছি না, আমি চাচ্ছি সাবস্ট্রাক্ট শেপ। সেই ক্ষেত্রে সেম লেয়ার আমরা সিলেক্ট করব, আমরা পেন টুল সিলেক্ট করব। পেন টুলের মধ্যে কয়েকটা আছে, তার মধ্যে পেন টুল যেটা অরিজিনালি পি ফর পেন টুল, এটা এখানে আছে আপনার ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোতে আমরা আসবো পরে। হ্যাঁ, তো এখন এখান থেকে আমি যদি সাবস্ট্রাক্ট দিই, দেখেন সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, আমি ফ্রম শেপ থেকে এটাকে সাবস্ট্রাক্ট করতে চাই, মানে যে এরিয়াটুকু কাটবো সেই এরিয়াটুকু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমি চাই একটা কি বলেন, দুইটা শেপ নিতে, এখানে হলো একটা আর এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটাকে এরকম একটা কন্ডিশন করে দিই। ওকে, দেন কি হয়েছে, এটা এখন যেই এরিয়াটুকু আমি আলাদা একটা শেপ ড্র করা হয়েছে যে এরিয়াটুকুতে, সেই শেপটা এটাকে একটু বাড়ায় দিতে পারি। দেখেন দেখেন আমি যতটুকুকে পেন্টুল দিয়ে কাটলাম এগুলো এই শেপ থেকে কেটে গেছে, সেটা সাবস্ট্রাক্ট হয়ে গেছে। আমি সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এই অপশনটা এখানে কিন্তু অন করা ছিল। এখন আসেন আমি সাবস্ট্রাক্ট করব না এটাকে, আমি এটাকে অন্য একটা হয়ে, এখন পেন্টুল সিলেক্ট থাকবে। এই সাবস্ট্রাক্ট থেকে আমরা ইন্টারসেক্ট শেপ এরিয়া, ইন্টারসেক্ট হলো দুইটা শেপের যে এরিয়াটা টাচ করবে, ওভারল্যাপিং হবে, ওইটুকুই এখানে থাকবে। যেমন সিম্পলি আমি এখান থেকে এই
এটুকু নিয়ে গেলাম। এখন কি হয়েছে বলেন তো, এই শেপেরও কিছু নাই, ওই শেপের বাকিটুকু নাই, কিন্তু দুইটা শেপের যে অংশটুকু ইন্টারসেক্ট হয়েছে, একটার সাথে আরেকটা ওভারল্যাপিং হয়েছে, ওই নিচের শেপের উপরে যেটা পড়ছে সেইটা আমরা এখানে পাচ্ছি। সাউন্ড হচ্ছে মেবি। আচ্ছা, এই বিষয়টা বুঝছেন কিনা আবার আমরা বলি। হাঁসের বাচ্চা কি হয়েছে? জি 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 জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। অফ কোর্স আছে, থাকবে না কেন? প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সংশোধন করতে পারবো, কেন পারবো না? আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি আসতেছি, দাঁড়ান, আমি তো বেসিক দেখাচ্ছি, আস্তে আস্তে আসবো। আপনি কি বলতেছেন যে আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্টের কথা বলতেছেন? যে এই যে এই টুলস এর যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমরা এই যে এটা ধরে আমি নতুন করে এটাকে শেপ নিব, তারপর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু ভিতরে ঢুকিয়ে দিলাম, মানে এটাকে আমি রিসাইজ করবো, এটা বলতেছেন এই যেরকম এগুলো। তারপরে যে এখান থেকে আমি ধরে এখানে আমি নতুন একটা অ্যাড করব, অ্যাড করে এটাকে আমি একটু মনে ভিতরে দিয়ে দিলাম। তারপরে এই হ্যান্ডেলটাকে ধরে আমি যদি চাই এটাকে অন্য একটা শেপে নিয়ে গেলাম, এরকম। এই অ্যাঙ্কর পয়েন্ট বসান না, অ্যাঙ্কর পয়েন্ট টান দিয়ে আপনি ডান বাম করতে পারেন। এই যে আমি অ্যাঙ্কর পয়েন্ট টানতেছি, দেখেন না, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এই যে, আচ্ছা দেন, আচ্ছা দেন, স্ক্রিন শেয়ার দেন। জি আমি দেখতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি দেখতেছি। কোন পয়েন্টের কথা বলছেন? ডি পয়েন্ট? হ্যাঁ। আপ- আপনি পেন টুল সিলেক্ট করে এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অথবা মানে আরেকটা টুল আছে, এটা নিচেরটা, এটা সিলেক্ট করে এখনো তো আমরা এই পর্যন্ত আসি নাই বাবুল, আমরা তো সবেমাত্র শুরু করলাম, ঠিক আছে না? কনভার্ট পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, সবগুলো দিয়ে এটা চেঞ্জ করা যাবে, এটা আপনি ধরতে পারবেন। আচ্ছা আমি দেখাই আপনাদের, বুঝতে পারছি এখন আমি দেখাই। তাই? তো ওইটা কি ধরা যাচ্ছে না? আমি মনে করেন যে এটা আমার পরে নাই জায়গা মতো, তো এই পয়েন্টটা যদি আমি ধরি, মনে করেন এই এই যে দেখেন এই পয়েন্টটা যদি ধরি, তাহলে এই যে জায়গা থেকে সরে গেল না পয়েন্টটা? আবার যদি এটা ধরি, এই তো আমি এখানে সরাই দিলাম, এই যে পয়েন্টটা নাড়াচাড়া করতে, কিন্তু এটাই বলছে যে ঠিক মতো পড়ে নাই, এখানে সঠিক জায়গা মতো পড়ে নাই, এটাকে একটু বাইরে চাপাইতে হবে, বা একটু উপরে উঠাইতে হবে, একটু নিচে নামাইতে হবে, এই তো ব্যাপারটা। কিংবা এই পয়েন্টটা কর্নার হয়ে গেছে, এটাকে আমি একটু রাইটে নিয়ে পজিশন করতে চাই, এরকম, মানে যেন স্কোয়ার হয়, এটাকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই, আপনি অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট টুল নিয়েও করতে পারেন, সেখানে আপনি কনভার্ট পয়েন্ট টুল নিয়েও করতে পারেন, দুইটা দিয়ে করা যায়, আপনি অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট টুল দিয়ে করেন। আমরা এটাতে আসবো, আরো আসতেছি, প্র্যাকটিসের সমস্যা নেই, হ্যাঁ। কি যেন দেখাইতে, কি যেন দেখানো ছিল এখানে, আমরা দেখতেছিলাম। আচ্ছা আসেন, এখান থেকে আমরা ইন্টারসেক্ট শেপ এরিয়া, এটাতে যদি যাই তাহলে একটা নির্দিষ্ট শেপ এরিয়াকে আমি ইন্টারসেক্ট করবো। ইন্টারসেক্ট বলতে আপনার এটা, আমি যদি নতুন একটা শেপ ড্র করি আমার এই কি বলে এটা রেক্টেঙ্গুলার টুলের উপরে, বা রেক্টেঙ্গুলার শেপের উপরে নতুন একটা শেপ ড্র করি, তাহলে যে এরিয়াটুকু আমার ফার্স্ট শেপকে ওভারল্যাপিং করবে, আমার সেকেন্ড শেপের যে এরিয়াটুকু, ততটুকু থাকবে, বাকিটুকু সাবস্ট্রাক্ট হয়ে যাবে। যেমন এখান থেকে এই এই এই, এখন কি হয়েছে, আমার এই এরিয়াটুকু এখানে ওভারল্যাপিং হয়েছে, এইটুকুই থাকবে। এখন যদি আমি মুভ টুলে যাই, এই দেখেন এরকম একটা শেপ আমি এখান থেকে তৈরি করতে পারি।
যেমন এইটাকে আমরা আরেকটু ভালো ভাবে দেখাইতে গেলে যেটা হয়, এটাকে একটু ডিলিট করে দিতে চাই আমি। আমি এখানে একটা সিম্পলি একটা এলিপস টুল নেই, এলিপস টুল নিয়ে নিলাম। এখন এই এলিপস টুলকে সিলেক্ট করে আমি আবারও এখানে দিব ইন্টারসেক্ট শেপ। এখন চাই মাঝখানের টুকু থাকবে, সরি পেন টুল দিয়ে করে নিই। অফ ম্যান, বারবার। এখন আচ্ছা, যা করতেছিলাম সেটা হলো আমরা একটা পেন টুল নিব। একটা পেন টুল নেওয়ার পর আমি সিম্পলি একটা কি বলে ত্রিভুজ ড্র করি, এরকম ড্র করে ফেললাম। এখন আসেন এখান থেকে যদি আমরা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এইটা ইউজ করি, তাহলে এইটার কি কাজ দেখেন। আমি যদি এখান থেকে এখন কি হয়েছে ব্যাপারটা, যেই এরিয়াটুকু আমি সিলেক্ট করা হয়েছে বা ওভারল্যাপিং যেটুকু হয়েছে সেগুলো এক্সট্রুড হয়ে গেছে, মানে এই ওভারল্যাপিং এরিয়া ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আপনি যদি এখান থেকে নেন, তাহলে এই শেপের সাথে এই শেপের ওভারল্যাপিং হয়েছে যে এরিয়াটুকু, সেই এরিয়াটুকু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কেটে গেছে, ঠিক আছে। কিন্তু এই শেপটাও থাকবে, এই শেপটাও থাকবে, প্লাস এটা কম্বাইন প্লাস সাবস্ট্রাক্ট, দুইটা কাজ একসাথে করে ওভারল্যাপিং। যেমন এই শেপটাকে এই শেপটার সাথে কম্বাইন করে দেয়, দেখেন এখন এগুলো একটা শেপ হয়ে গেল, দেখছেন। এই শেপটাকে আমার ফার্স্ট শেপের সাথে কম্বাইন করে দিছে এবং ওভারল্যাপিং এর এরিয়াটাকে সাবস্ট্রাক্ট করে দিছে। আচ্ছা, এটা প্র্যাকটিস করার কারণ হলো আমরা কফি মগটা এটা কাজ করার আগে এটাকে একটু ই করে নিতে হবে। আচ্ছা, এখন ফার্স্ট থিংস আমরা এই কফি কাপটাকে প্রাথমিকভাবে একটু দেখেন পয়েন্ট দেয়া আছে, আপনি পয়েন্ট অনুযায়ী এটাকে কাটতে পারেন। এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা একটা পেন টুল নিব। পেন টুল নিয়ে প্রথমত ওভারঅল কফি শপটাকে আমরা ড্র করে ফেলব। আমরা এই পয়েন্ট থেকেই ধরতে পারি, এখান থেকে ধরি, ওকে। এখান থেকে ফিল কালারটা অবশ্যই আমাদের অফ করে দিতে হবে, আর স্ট্রোকটা খুব কম, যত কম রাখা যায়, ওকে। যেমন এইটা, এই ফিল কালারে ক্লিক করে দেখেন এখানে ক্রস দেওয়া আছে একটা, এই যে রেড, ঠিক আছে, দেখছেন এই উপরটা, এখানে দিলে ফিল কালার অফ, আর যদি এখানে দেই তাহলে ফিল কালার অন। এখন যদি ফিল কালার, এটা সলিড কালার, আর এটা দিলে এটা হলো গ্রেডিয়েন্ট। আপনি যদি ফিল কালারটা গ্রেডিয়েন্ট চান তাহলে এখান থেকে দিবেন, আর যদি আপনি ফিল কালারটা প্যাটার্ন চান তাহলে এখান থেকে। চারটা অপশন আছে ফিল কালারের। ফার্স্ট থিংস হলো আপনার এটাকে ফিল কালার অফ করা, এই দেখেন ক্রস দেয়া, রেড একটা টান দেয়া, এটা হলো অফ ফিল কালার। সেকেন্ড থিংস হলো সলিড কালার, এখানে ক্লিক দিলে আপনি যে কোনো সলিড কালার, এই দেখেন সলিড কালার যেটা দিবেন সেটাই হয়ে যাবে। আর এখানে হলো গ্রেডিয়েন্ট কালার, এখানে আপনি দেন ফিল কালারটা গ্রেডিয়েন্ট কালার হবে। আর এটা হলো প্যাটার্ন, আপনি কোন প্যাটার্নটা দিতে চান ফিল কালারে, সেই প্যাটার্নটা এভাবে দিতে পারেন, ওকে। ফিল কালার অফ। এখন আসেন আমরা চাই এটাকে এই কন্ডিশনে দিয়ে দিই। এখন এই যে আমার হ্যান্ডেলের বাকি অংশ, আমি তো এই হ্যান্ডেলটাকে ধরে মনে করেন এই হ্যান্ডেলকে ধরে আমি ডানে বামে কিন্তু সরাইতে পারি, ঠিক আছে, এই যে হ্যান্ডেলকে আমি চেঞ্জ করতে পারি। কিন্তু কথা হলো এই হ্যান্ডেলের অংশটা আমাকে সমস্যা করবে, প্রবলেম করবে আমার এই পারফেক্ট শেপের মানে ব্যাপারে। সেই ক্ষেত্রে আমরা যা করব, আমরা প্রতিবার যদি আমরা মনে করি যে প্রত্যেকবার এখানে আমরা টাচ করব, যেমন এখান থেকে যদি আমি এটাকে প্রাইমারি স্টেপে দিয়ে দিই এরকম, আচ্ছা দাঁড়ান, এরকম দিয়ে দিলাম, এই হ্যান্ডেলটাকে আমার মিনিমাইজ করতে হবে। যদি আমি জেনারেল ক্লিক দিই তাহলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে, আমি এটা চাই না। আমি অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটা কেটে দেবো, এখান থেকে অল্টার প্রেস করে হ্যান্ডেলটা কেটে দেবো। এখন আসেন এটা এরকম, আবার এখানে হ্যান্ডেলটা কেটে দেবো, এই তো হ্যান্ডেলটা কেটে দেবো এইভাবে। সরি, আমার অত দূর যাবে না, আমি এইখানে এসে হ্যান্ডেলটা কেটে দিয়ে এটাকে নিচের দিকে নিয়ে যাবো আর কি, এরকম
ওইখান থেকে আচ্ছা এটা সোজা করে দিয়ে দিই, এটা আহামরি আমি অতটা কি করতে চাচ্ছি না, এটা সোজা করে দিয়ে দিলাম। এইখানে কার্ভ হবে একটু, যেই জায়গাতে আপনি কার্ভ দিবেন, এরকম কার্ভ দিবেন, সেই এরিয়াটাকে হ্যান্ডেল দিয়ে অল্টার প্রেস করে বাড়তি হ্যান্ডেলটা কেটে দিবেন, তা না হলে এটা পারফেক্ট শেপ আসবে না, একটু সমস্যা হবে হ্যান্ডেল কারণে। আচ্ছা ওকে, এইটা আনেন, এখানে কেটে দিলাম। তারপরে এইখানে ধরেন আমরা ধরি, এখানে কেটে দিই। ও এটা তো সহ, আচ্ছা থাকুক, সমস্যা নেই। এই সাদা অংশটা আমি দেখতে পাচ্ছি না যে আসলে এটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত। ওকে, সফটওয়্যারটা খুব ডিস্টার্ব করে, একদম স্লো হয়ে যায় আমার মধ্যে। ফটোশপও যদি না চলে তাহলে কেমন। আমি আমার এরিয়ার বাইরে চলে গেছি, বুঝছেন, আমরা একটু এরিয়ার ভিতরে আসবো এখন। এই দেখেন উপরে চলে গেছে, আমরা কন্ট্রোল জেড দিলে আমরা এটাকে আন্ডু করতে পারি। এখানে আসেন, আমি টোটালটাকে একটা শেপে নিয়ে আসবো। প্রথম আমার টোটাল কফি কাপটাকে প্রথম কেটে ফেলবো আমি, তারপর এটাকে আমি সাবস্ট্রাক্ট করবো। আমার যে সকল এরিয়া সাবস্ট্রাক্ট করা দরকার ওগুলোকে তারপরে আমি সাবস্ট্রাক্ট করবো। আর যে সকল এরিয়া আমার স্মুথ হবে না বা যে সকল এরিয়া অ্যাঙ্কর পয়েন্ট ঠিক থাকবে না সেগুলোকে আমরা পরবর্তীতে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করে নেব, সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা এখন আসেন আমরা একটু অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটু মানে রিসাইজ করতে পারি কিভাবে। আমরা ফিল কালারটা একটু নিয়ে নিই, ফিল কালারটাকে অন করে দিই। এখন আপনি যেই ফিল কালার দিবেন আপনার এই শেপটা সেই ফিল কালারটা নিয়ে নেবে। এখন কি হয়েছে, আমি টোটাল আউটলাইনটাকে আমি ড্র করছি, আমার এই কফি কাপের যে আউটলাইনটা সেই আউটলাইনটা আমি ড্র করলাম। এটাকে আমরা যদি একটা কালার দিয়ে দিই, এই কালারটাই থাকতে পারে, সমস্যা নেই। আসলে কালার নিয়ে এই মুহূর্তে আমাদের চিন্তা না, এই মুহূর্তে আমাদের চিন্তা হলো আমরা কিভাবে আমরা পেন টুল দিয়ে শেপটা তৈরি করতে পারি। আচ্ছা এখন আসেন, এইখানে আমার মনে হচ্ছে একটু সমস্যা মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি চাই এই অ্যাঙ্কর পয়েন্টটাকে, যেটা বাবুল বলছিল যে তার একটা অ্যাঙ্কর পয়েন্ট সমস্যা হয়েছে, সেটাকে সে কিভাবে মানে রিসাইজ করবে। যেমন আমারও মনে হচ্ছে এই যে সির নিচের যে অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার মানে স্মুথলি কার্ভ মনে হচ্ছে না, এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিই, তাহলে আমি যে কোনো জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে এটাকে রিশেপ করতে পারবো। এখন এটাকেও ধরতে পারবো আমি। এই এখন এই দেখেন এখানে হ্যান্ডেল পাবেন, এই হ্যান্ডেলটাকে আপনি এখানে হ্যান্ডেল পাবেন, হ্যান্ডেলটাকে আপনি পজিশন করে দিতে পারেন। ওকে ওকে, আগের চেয়ে একটু পারফেক্ট হয়েছে। বিষয়টা হলো আমার মনে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমার ঠিক নাই। যেমন দেখা গেল ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার ঠিক নাই, আমার মনে হচ্ছে এটা একটু মানে আউট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি এই যে আমার পেন টুলের থার্ড অপশন, এখানে গিয়েও পারি আমরা ফ্রি ফ্রম পেন টুল, এই ফ্রি ফ্রম থেকে গিয়েও আমি যেটাকে ডিজাইন করতে পারি। কিন্তু সরি, ফ্রি ফ্রম থেকে হবে না, আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, এটাই সবচেয়ে বেস্ট হবে আমাদের। আচ্ছা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাওয়ার পর আপনি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। দেখেন এইখানে আমার তখন কি ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, কর্নার ছিল, কিন্তু আমি এখন যা করছি আমার কর্নারটাকে উঠাই দিছি। উঠাই দেওয়ার ফলে কি হয়েছে, আমার এই যে কার্ভ এরিয়াটা একদম শেপ হয়ে গেছে। এখন আমি যদি মনে করি যে আমি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে তৈরি করব, সিম্পল এইখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে চাই, এখানে আপনি মাউস ক্লিক দিবেন, দেখেন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। আপনি এটার শেপ চেঞ্জ করতে গেলে এটা দিয়ে করতে পারেন, কিংবা আপনি যদি অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানেন তাহলে এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট সামনে দিয়ে যাবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি টানেন, মানে এই শেপটাকে আপনি যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবেন 3D এক্সট্রুডের মতো করে। আচ্ছা মানে অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে পারেন, যেমন এই অ্যাঙ্কর পয়েন্ট আপনার সঠিক জায়গায় বসা নাই, বা অ্যাঙ্কর পয়েন্টটা সঠিক জায়গায় বসা নাই, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই দেখেন হ্যান্ডেল পাবেন, এখানে যে হ্যান্ডেল, এই যে অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল যদি সঠিকভাবে না বসে আপনি হ্যান্ডেল ধরে ঠিক সঠিকভাবে বসায় দেন। এখন চান অ্যাঙ্কর পয়েন্ট এইখানে থাকবে না, এটাকে টান দেন, টান দিয়ে মাঝখানে নিয়ে আসেন, এই যে অ্যাঙ্কর পয়েন্টকে আমি চেঞ্জ করতে পারতেছি এই।
এই তো ওকে। আচ্ছা, তো এটাকে অ্যাঙ্কর পয়েন্টকে আমরা রিসাইজ বা এডিটিং করতে পারি এইভাবে। এখন আসেন যে কোশ্চেন, সেটা হলো এটা হলো আমার শেপ 1, এটা হলো আউটসাইড। ও এগুলো তো হলো অন্য অপশন। শেপ 1 সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি অপাসিটি কমাই, এখন তো একটা শেপ নিয়ে নিলাম, আমি একটা কালার নিয়ে নিলাম, তাই না? এখন এই কালারটার অপাসিটি আমি যদি কমাই এখান থেকে, তাহলে দেখেন এই যে ভিতরের এরিয়াটা আমরা দেখতে পাবো। মানে আমার কিন্তু উপরে শেপ অলরেডি আছে, আমি একটা শেপ নিয়ে নিছি। এখন আমি যদি এটার অপাসিটি কমাবো, কেন অপাসিটি কমাবো? এই কারণেই যে আমি এই যে এই অংশটাকে সাবস্ট্রাক্ট করতে চাই, এই অংশটাকে সাবস্ট্রাক্ট করতে চাই, এই জন্য আমাকে এটা নিতেই হবে। এখন অপাসিটি কমানোর পর আমি এইখান থেকে গিয়ে, না প্রথম আমি একটা মুভ টুলে যাব, সিম্পল ক্লিক, দেন আবার আমি যাব পেন টুলে, আমি আমার এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এই শেপ থেকে কোন এরিয়াটুকু আমি সাবস্ট্রাক্ট করব, এটা ক্লিক করার পর এই যে ভিতরের এরিয়াটুকু আমি সাবস্ট্রাক্ট করতে চাই, এই যে এরিয়াটুকু অল্টার প্রেস করে কেটে দেন, আবার এটাকে দেন অল্টার প্রেস করে কেটে দেন, এবং এই অংশ থেকে এটা কি হয়েছে, সাবস্ট্রাক্ট হয়ে গেছে। কিভাবে বুঝবো সাবস্ট্রাক্ট হয়েছে? আমি যদি শেপ বাড়াই, দেখছেন এই অংশটাতে কেটে গেছে এরকম, এই অংশটা কিন্তু ফিল ছিল এতক্ষণ, এখন কিন্তু ফিলে নাই। এখন যদি অ্যাঙ্কর পয়েন্টকে আমি মনে করি যে না, এটাকে আমি একটু চেঞ্জ করবো, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে হ্যান্ডেল ধরতে পারি, আমরা হ্যান্ডেল ধরে এটাকে চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্টকে যদি মনে করেন চেঞ্জ করবেন, এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল ধরে চেঞ্জ করে ফেলতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে আছে হ্যান্ডেল পাবেন, কিন্তু না, আমার এটা ঠিকই আছে, যতটুকু ছিল ততটুকুতেই এটা ই করা হয়েছে। আর যদি মনে করেন এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটা একটু, না ঠিকই আছে, আমাদের আর অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হবে না এখানে। আরেকটা সাবস্ট্রাক্ট অপশন আছে, দেখেন আমরা আবারও এই অপাসিটি কমাবো, কমানোর পর এই যে এরিয়াটাকে আমরা একটু বোল্ড করে নিতে চাই। আচ্ছা, এখন আসেন আমরা আবারও পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পর সিলেক্ট, এটা ফিল কালারটাকে অফ করব, অথবা ফিল কালার অন থাকলেও সমস্যা নেই, এখন ওকে থাকুক। এখন আমরা যাব এই অপশনটা সিলেক্ট থাকবে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এখান থেকে সিলেক্ট হওয়ার পর আমরা যদি এখান থেকে এই অংশটুকু নিয়ে নেই, এবং এখান থেকে এইটুকু নিয়ে নিই, এইটুকু এখন সাবস্ট্রাক্ট হয়েছে। আমরা যদি এখন কালার করে দেখি, আমরা যদি অপাসিটি একটু বাড়াই, এখান থেকে 100 করি অপাসিটি, তাহলে কি হয়েছে, আমার এই কফি কাপটা মানে ভেক্টর ড্রয়িং হয়ে গেছে, একদম পুরোপুরি ভেক্টর ড্রয়িং শেপে হয়ে গেছে। এখনটা এতক্ষণ এটা রেস্টার ছিল, এখন আমি পেন টুল দিয়ে কাটার পর এটা কি হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে, মানে পিক্সেল ফ্রি হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার আছে, কিন্তু এই যে নিচের অংশটাকে আপনি কিন্তু কেটে হোয়াইট করে দিবেন। এখন কিন্তু আমি এখানে সাবস্ট্রাক্ট বা ইন্টারসেক্ট ইউজ করব না, আমি এখন এখানে কি নিউ লেয়ারে দিয়ে যাব, এটা আগের পর্যায়ে চলে যাবে। এখন আসেন আমি নিচের অংশটুকুকে আবার পেন টুল দিয়ে যদি কাটি, নতুন একটা লেয়ার হবে, তা হোক, তাতে আমাদের সমস্যা নেই। নতুন সরি, নতুন লেয়ার হইলে আমাদের সমস্যা নেই। ওকে, এখন যে কাজটা আমরা করবো, এখান থেকে এই এরিয়াটাকে নিয়ে নেব, ফিল কালার দেখা যাচ্ছে, আমরা ফিল কালারটা অফ করে দেবো, এখান থেকে ফিল কালার অফ। ওকে, দাঁড়ান দাঁড়ান, আমি দেখাবো আবার, দাঁড়ান আমি এটা করে নিই। হ্যাঁ, হবে হবে, প্র্যাকটিসের সময় হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যা হবে, আমি এটার ফিল কালারটা অন্য একটা ফিল কালার দেবো, এটা শেপ 2, আমি এটা আলাদা একটা শেপ তৈরি করলাম, ঠিক আছে? এই শেপের যদি আপনি আরো পরিবর্তন করতে চান, এখানে হ্যান্ডেল ধরে করতে পারেন, এটা পারফেক্ট হয়তো বা খুব একটা ভালো হয় নাই, আমি এটাকে হোয়াইট দিয়ে দিব, হোয়াইট।
এরকম হোয়াইট দিয়ে দিলাম। এখন আসেন আমার শেপ 1 এর অপাসিটি আমি বাড়াইয়া দিই। এটা কি করা হয়েছে আসলে, মানে এটার নিচে একটা বেস তৈরি করা হয়েছে, এটা এরকমই ছিল। আচ্ছা, এখন আরো কিছু কাজ আছে আমার এখানে। আমি যদি এটাকে অপাসিটি কমায়া দিই, তাহলে এই যে এখানে আর একটা দেখতে পাবেন, এই যে এখানে একটা অপশন আছে, এইটাকে আমরা নতুন একটা শেপ দেব। এটাকে পেন টুল সিলেক্ট করে ওকে, এইখান থেকে শুরু করব। সরি, এটা বেশি বড় করে ফেলছি তো, এই জন্য প্রবলেম হচ্ছে। ফিল কালারটা অবশ্যই প্রথমে অফ করে দেবো আমরা। আমি একবারে নিয়ে নিলাম, এখানে 3-4টা ক্লিক দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি আসলে একবারে নিয়ে নিলাম। হ্যাঁ, সমস্যা নেই। পেন টুলের কাজ আসলে করে কি? আচ্ছা, কেটে দিই। ফিল কালারটা অফ করে নিয়েন। ওকে, এখন এটাকে আমরা একটা ফিল দিয়ে দিই, হোয়াইট দিয়ে দিলাম, এটাকেও হোয়াইট দিয়ে দিলাম। এখন আসেন ব্যাপারটা কি, এখন এটা যদি আমার পারফেক্ট শেপ না হয়, দেখেন পারফেক্ট হয় নাই কোন জায়গায়, এই যে উপরের অংশে পারফেক্ট হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এটাকে একটু রিসাইজ করে দিতে পারি। এইখান থেকে সরি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিই আমরা, আর এই যে হ্যান্ডেলটাকে ধরে এখানে আমরা শেপটাকে কম্বাইন করে দিই। এই তো দিতে পারি, এই শেপটাকে আমি এখান থেকে একটু এখানে সরায় নিয়ে আসতে চাই পারফেক্টনেসের জন্য, এমনকি হ্যান্ডেল ধরে এটাকে আর একটু মোটা করে দিতে চাই। ওকে, এইখানে দেখেন একটা শেপ, এই হ্যান্ডেল ধরে এটাকে আর একটু চাপায় দিতে হবে, এই শেপটা ধরেন, এটার হ্যান্ডেলটাকে আর একটু আপনি এই কন্ডিশন দিয়ে দেন, এইখানে আমার একটা অংশ দেখা যাচ্ছে। আর একটা নতুন হ্যান্ডেল অ্যাড করে আমি এটাকে একটু ওকে, ওকে ফাইন, সমস্যা নেই। আমরা এইখানে আবার একটা ব্যাপার আছে, এখানে একটু জায়গা আছে, এই জায়গাটুকুকে আমাদের একটা নতুন হ্যান্ডেল নিয়ে আর একটু ডার্ক করে দিতে পারি। ওকে, এখন আসেন আমরা যদি আমাদের মেইন লেয়ারের অপাসিটি অন করি, তাহলে এটা অবশ্য লাল কালার দেওয়া হয়েছে, এই কালারটা লাল না দিয়ে অন্য একটা কালার দেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, এই হলো আমার একটা প্রাইমারি লেভেলে। এখন যদি আমি এগুলোকে অফ করে দিই, এগুলোকে আমি অফ করে দিলাম, তাহলে এরকম একটা এই শেপের একটা কফি কাপ তৈরি হয়েছে। ওইটা অফ হবে না, এটা অফ হবে, এইটা অফ হবে। আচ্ছা, এখন কথা হলো এখানে আপনি একটা মকআপের মতো করে এখানে কিছু একটা টেক্সট বা একটা লোগো এখানে আপনি বসায় দিতে পারেন, কিন্তু ফার্স্ট টাইম আমাদের শিখতে হবে কি, পেন টুল দিয়ে কিভাবে আমরা একটা মানে অবজেক্ট ড্র করতে পারি। এটা একটু প্র্যাকটিস করেন এখন, এটা প্র্যাকটিস করার পর আরো কাজ আছে। পেন টুল একটু প্র্যাকটিস করেন। আমি লেয়ারের অফ করছি, দেখেন লেয়ার গুলো অফ করছি, তখন তো অফ হয়ে যাবে। এই যে লেয়ার, আপনি লেয়ার অন করলে লেয়ার গুলো অন হবে, অফ করলে অফ হবে, সিম্পল। এখন এখানে একটা বিষয় আছে, দেখেন আমি যদি কন্ট্রোল ক্লিক করে এখানে ক্লিক দিই, তাহলে আমার এই এরিয়াটুকু সিলেক্ট হবে।
এখন এই এরিয়াটুকু সিলেক্ট হওয়ার পর যদি আমি এখানে পেন টুল নিয়ে আমি মনে করি এই ফিল কালারটা আমার টেক্সচার হবে, সেই ক্ষেত্রে এই টেক্সচারটা যদি আমি দিয়ে দিই বা এখানে একটা অন্য টেক্সচার ইউজ করি, আমরা এটা করতে পারি, বা এরকম একটা টেক্সচার ইউজ করে দিলাম। এরকম এই মুহূর্তে যেটা বললাম, যেমন এটা যদি আমি অফ করি তাহলে কি হয়েছে দেখেন, এই কালারটা কিন্তু অফ হয়ে গেল, দেখছেন এই লেয়ারটাই অফ করে ফেলছি আমি। এখন এই লেয়ারটাকে আবার যদি অন করি তাহলে এই লেয়ারের কালারটা দেখা যাচ্ছে। এখন এই কালারটা আমি চেঞ্জ করতে চাই, কালারটা আমি বহু ওয়েতে চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি কন্ট্রোল প্রেস করে আমার মাউস ক্লিক করি এই লেয়ারের মধ্যে, তাহলে এটা সিলেকশনে চলে আসবে, যেরকম প্রথমে এরকম থাকবে, যদি কন্ট্রোল প্রেস করে এটাকে মাউস ক্লিক দেই এরকম সিলেকশনে চলে আসবে। দেন আমি এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু ফিল কালার কয়েক প্রকার, একটা হলো সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, এটা এখানে গ্রেডিয়েন্ট নিয়ে নিছে অলরেডি, গ্রেডিয়েন্ট কালার এটা যদি দিয়ে এরকম নিয়ে নেবে, এই যে এগুলো হলো গ্রেডিয়েন্ট কালার, আপনি এখানে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। কিংবা এখানে আছে প্যাটার্ন, আপনি এখানে একটা প্যাটার্ন ইউজ করতে পারেন। যদি মনে করেন আপনি একটা সিরামিক্স এয়ার ইফেক্ট দিবেন, তাহলে প্যাটার্ন ইউজ করতে পারেন। বহু প্যাটার্ন পাওয়া যায় অনলাইনে, অনলাইন থেকে বহু প্যাটার্ন আপনি নামাতে পারেন। নামে এখানে একটা প্যাটার্ন দিয়ে দিবেন অরিজিনাল শেপ নেওয়ার জন্য, সমস্যা নেই। এই বা এরকম এরকম একটা প্যাটার্ন দিয়ে দিলাম, এটাই ছিল আর কি বিষয়টা। এখন আপনারা আপনাদের এখন তো ব্রেক টাইম প্লাস প্র্যাকটিস টাইম দুইটাই, হ্যাঁ, আপনাদের ক্লাসের হলো 1 ঘন্টা কন্টেন্ট, 1 ঘন্টা হলো আপনার প্র্যাকটিস, 1 ঘন্টা হলো মানে কি বলে হ্যান্ডস অন সেশন, আর 1 ঘন্টা হলো কুইজ। জি কোনটা বলেন, আমি শুনতে পাইনি। ওই স্ট্রাকচারটা, ও প্যাটার্ন, প্যাটার্ন হলো আমি একটা আমার এটাকে সিলেক্ট করব, আমি লেয়ার সিলেক্ট করব, কোন লেয়ার, এই যে টোটালটা কাটছিলাম একসাথে এই লেয়ারটা আমি সিলেক্ট করবো। যেমন আমি সিম্পল একটা বলি বিষয়টা, এটা হলো শেপ থ্রি, শেপ থ্রি কোনটা, শেপ থ্রি হলো এই যে উপরের এই শেপটা হলো শেপ থ্রি, হ্যাঁ। আবার এখানে শেপ ফোর, শেপ ফোর কোনটা, এই দেখেন এটা হলো শেপ ফোর। এই শেপ ফোরটাকে আমি সিলেক্ট করে যদি কন্ট্রোল প্রেস করে আমার লেয়ারে ক্লিক দিই, মাউসের লেফট বাটন ক্লিক করবো, তাহলে কোনটুকু সিলেক্ট হইলো। জি জি 100% বোঝা যায়, কেন বোঝা যাবে না, আমার প্রত্যেকটা লেয়ারের নামকরণ করতে পারি। দেখেন এই যে শেপ ফোর, আচ্ছা এই দেখেন শেপ ফোর, আপনি ডাবল ক্লিক করলে এখানে রিনেম আসবে, আপনার লিখে দেবে হেড, এই সিআইডি হেড, হেড লিখে দিলে আমার বুঝতে হবে এই যে উপরের মাথার অংশটুকু, ঠিক আছে। আবার মনে করেন যে শেপ ওয়ান, শেপ ওয়ান আপনি দিলে কি হবে, এটা বডি, এটা লিখে দেন বডি, মানে বোঝা হবে এখানে আমি যদি চেঞ্জ করি তাহলে বডির কালার চেঞ্জ হবে। তারপর আসেন শেপ টু, শেপ টু কি, শেপ টু হলো বটম এরিয়া, এই যে নিচের যে এরিয়াটা সাদা এটা হলো শেপ টু, শেপ টু হলো বটম এরিয়া, ঠিক আছে। তো এই এরিয়াটাকে আমরা কই যায় এটা, এই এরিয়াটাকে সিলেক্ট করতে গেলে এখানে ডাবল ক্লিক করেন, লেখেন বটম। আচ্ছা আসেন এখন আমরা কোন এরিয়া সিলেক্ট করবো, আমরা চাই নিচের এরিয়া সিলেক্ট করতে, এই এরিয়াটা কালার চেঞ্জ করব, একটু বোঝার চেষ্টা করেন। আমরা চাই নিচের এরিয়াটার কালার চেঞ্জ করব, কিন্তু দেখেন আমার এখানে পেন টুল দিয়ে কাটাটা পারফেক্ট হয় নাই, আমার কাছে পছন্দ হয় নাই। কারণ এটা আরেকটু যদি আমি, এটা চাপা হয়ে গেছে এখানে মোটা হয়ে গেছে, তাই না। প্রথম আমি যে কাজটা করব, এটাকে একটু চেঞ্জ করব বা এডিট করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব পেন টুল গ্রুপ থেকে, নিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। অ্যাড করার পর এই যে হ্যান্ডেল পাবেন এখানে, এই যে হ্যান্ডেল, তো অ্যাড করার পর এটাকে একটু নিচে টানা দেব, আর এইখানে এই হ্যান্ডেলটাকে একটু উপরে তুলে দেব। তাতে কি হবে, আমার এই নিচের শেপটা, সরি এটা এখানেই থাকবে, এখান থেকে আমি আরেকটা হ্যান্ডেল এখান থেকে নিতে পারি। ও আচ্ছা, এখানে একটা হ্যান্ডেল দিয়ে আমি কাজ করছি, ওকে। দেন এইখানে আমি আরেকটা হ্যান্ডেল নিতে পারি, এখানে এখানে একটা হ্যান্ডেল নিলে কি হবে, আমি এটাকে টান দিয়ে এই কন্ডিশনে নিয়ে আসতে পারবো, বা এই হ্যান্ডেলটাকে চাপাইয়া দিতে পারবো, ওকে। এই যে এখন কিন্তু আগের চাইতে একটু শেপটা ঠিক আছে এই কর্নারে। এখন আমার এই কর্নার ঠিক হয়েছে, কিন্তু এই কর্নার রাউন্ড শেপ করে ফেলছি আমি, কিন্তু আমি চাই না এই কর্নার রাউন্ড শেপ হোক। আমি এটাকে হ্যান্ডেল টান দিয়ে এটাকে এই কর্নারে নিয়ে আসবো এবং এইটাকে টান দিয়ে এখানে মিশিয়ে দিব, ওকে। এখন এটাও কর্নার হয়ে গেল, আমি রাউন্ড শেপ চাই না, আমি কর্নার চাচ্ছি। এখন আছেন এটাকে আমি কালার করতে চাই, কালার করতে চাইলে আমি এই যে বটম লেয়ার, এই লেয়ারটা সিলেক্ট করব, লেয়ার সিলেক্ট করার পর
আমি নর্মালি পেন টুলে যাব, লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করব। আমি আমার কিবোর্ড শর্টকাট এখানে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলে এই এরিয়াটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন কন্ট্রোল প্রেস করে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব লেয়ারের উপরে, তারপর তারপর আমি ফিল কালারে যাব। ফিল কালারে যাওয়ার পর এখানে আমি আরো একটা প্যাটার্ন ইউজ করতে চাই। আমি এখানে অন্য একটা প্যাটার্ন বা যে কোনো একটা আনকমন প্যাটার্ন ইউজ করতে চাই। আচ্ছা, এটাও হইতে পারে, এটাও থাকতে পারে, বা এরকম হইতে পারে, এরকমই থাকুক, সমস্যা নেই। আমি এখানে আরেকটা প্যাটার্ন ইউজ করে দিলাম, যে কন্ট্রোল ডি দিলে আমার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা আসেন, এখন আসেন হেডারে যাই আমরা। হেড কন্ডিশন যেখানে ছিল, এই যে এটার মধ্যে আমরা যদি হেডটা অফ করি তাহলে এরিয়াটা অফ হয়। আচ্ছা, এখন এরিয়াতে আমি আরেকটা টেক্সচার দিতে চাই। আবারও সেম আমি কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলে এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এবং ফিল কালার থেকে গিয়ে আমি প্যাটার্ন দিতে পারি, কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি, আপনি যেটা দেন। গ্রেডিয়েন্ট দিলে সুবিধা কি বলেন তো? এখানে গ্রেডিয়েন্ট দিলে সুবিধা হবে যে আপনি এটা ভাববেন যে এটা একটা কাপের শেপ, বাহিরেও চলে আসছে, দেখছেন এই শেপটা মনে হচ্ছে একটা 3D শেপ চলে আসছে গ্রেডিয়েন্ট দিলে। আচ্ছা, কিন্তু আমরা এটা করব না, এখন আমরা এখানে একটা টেক্সচার ইউজ করব। আমরা ফিল কালারে যাব, এইটাও রাখতে পারেন, থাক, টেক্সচার ইউজ করব। এখানে আমরা একটা টেক্সচার ইউজ করব, নিচে যে টেক্সচারটা ইউজ করা হয়েছে উপরে ঠিক সেম টেক্সচারটাই আমরা ইউজ করব। এটা থাকতে পারে, এটা থাকতে পারে, ওকে। এখন আসেন আমরা এটা একটু প্র্যাকটিস করে নেব, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভালে চলে যাব। এখন এই কাপটা প্র্যাকটিস করেন, আর এটা তো করছেনই মনে হয় অনেকে, যারা এটা করেন নাই এটাও প্র্যাকটিস করেন। আগামী 1 ঘন্টা আপনার 10টা 49 থেকে আপনার 11টা 49, এই 1 আওয়ার আপনাদের হলো প্র্যাকটিস টাইম। ও দাঁড়ান, আমি কি একবার এই সব দিয়ে দিব প্র্যাকটিসের জন্য? আরো একটা টপিকস আছে এখানে, এটা রেকর্ড হলো। আমরা এখন যেটা করব, আমরা একটা ছবি নিয়ে আসব। ছবি বলতে এখানে আসলে তো হিউম্যান ছবি কার্ডটা আছে, এখানে দেখি, ডেস্কটপে যাই, ডেস্কটপে তেমন কোনো ছবি নাই, এটা না, নিউ ফোল্ডার, এগুলো না, এইখানে আমার কিছু ছবি আছে, এখান থেকে একটা ছবি নিয়ে নিই। চুল এলোমেলো এরকম একটা ছবি নিতে হবে, যেহেতু আমরা মাস্কিং এর কাজ করব। কোনটা নেব, কোনটা নেব, কোনটা নেব, কোনটা নেব? এইগুলো কিন্তু আমার ছোটবেলার ছবি, আপনারা দেখে আবার মনে করেন না যে এগুলো আমার এখনকার ছবি, এগুলো সব আমার ছোটবেলার ছবি, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই ছবিটাকে, আসলে আজকে রিটাচিং নাই, আজকে আমরা রিটাচিং করব না, আমরা আজকে শুধুমাত্র পেন টুলের কাজ করব। এখানে আমাদের কোনো রিটাচিং দরকার নাই আজকে এই ছবিতে, শুধু পেন টুলের কাজ। ওকে, এখন আসেন এই ছবিটাকে আমরা পেন টুল দিয়ে কাটবো আর কি, মানে এক কথায় সিম্পল আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখাচ্ছি। আপনি কিভাবে একটা প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করতে পারেন সেটাই দেখাচ্ছি। এতদিন তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইছি কুইক সিলেকশন টুল দিয়ে বা অন্যান্য টুল দিয়ে, আসলে ওইরকম না, আমাদের পারফেক্ট ওয়েটা যেটা সেটা আজকে দেখাবো আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ। কিন্তু আমার ছবিটার একটু রিটাচ করে নেই, সবাই তো চায় নিজের ছবিকে রিটাচ করতে। এখন আপনারা কেউ একজন বলেন আমি শার্টের কালারটা ডেভেলপ করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করণীয়? অ্যাডজাস্টমেন্ট প্যানেলের কোনটা আমি ইউজ করতে পারি? অনলি শার্টের কালার আমি দেব। রাইট রাইট রাইট, সিলেক্টিভ কালারে গিয়ে আমি এই রেড থেকে ব্ল্যাকের পরিমাণটা বাড়ায় দিব, বুঝছেন? যদি ব্ল্যাকের পরিমাণ কমায় দেয় তাহলে রেড থেকে ব্ল্যাক চলে গেলে কিন্তু রেড ফ্যাকাশে হয়ে যাবে, তো বাড়ায় দেব। এখন এটা আগের চাইতে অনেক ডার্ক হয়ে গেল, তাই না? আচ্ছা আসেন আমার ফেসে,
এটা আমি লেয়ার প্যানেল থেকে, এটা তো আগের ক্লাস রিভিউ করতেছি, লেয়ার প্যানেল থেকে দেখেন সিলেক্টিভ কালার, অথবা এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে আপনি এখানে এই যে সিলেক্টিভ কালার একটা অপশন পাবেন, সিলেক্টিভ কালার ওইখান থেকেই নেওয়া হয়েছে। এখন যদি আবার আমরা সিলেক্টিভ কালার নেই, এখন রেড না, আমরা ইয়েলোর পরিমাণ, কারণ আমার ফেসটাতে কিন্তু রেড এবং ইয়েলো দুইটার পরিমাণই করা। ইয়েলোর পরিমাণটা যদি আমি এখন কমায় দিই, আমার ফেসটা কি হবে, একটু হালকা লাইট হবে। ওকে, এগুলো দরকার নেই, এগুলো আমরা এখন করব না, আমরা এগুলোকে খুব দেখছি আপনাদেরকে দিয়ে প্রচুর কাজ। হ্যাঁ, আমরা এটা পারি, কিন্তু এখন করব না এখন আমরা পেন টুলের কাজ করব। আচ্ছা চলেন, আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এটাকে কেটে ফেলি, যতটুকু সম্ভব হয় আপনি কাটেন। এখান থেকে এই অপশনটা অল্টার প্রেস করে দেই। এখন আমার কি সমস্যা হয়েছে কেউ একজন বলেন, আমার কি সমস্যা হচ্ছে? ফিল কালারটা অফ করে দিতে হবে। হ্যাঁ, এটা শেপ নেওয়া আছে, পাত নিতে হবে। কারণ আমি এটা এখন কোথায় যাব, সিলেকশনে, যদি আমি সিলেকশনে যাই সেই ক্ষেত্রে কি নিতে হবে, পাত নিতে হবে। আর যখন আমি শেপে যাব, যেমন একটু আগে আমি যে ড্র করলাম কফি কাপ, সেটা হলো শেপে ছিল, কিন্তু এই কন্ডিশনে আমি পাত নেব। হ্যাঁ, শেপ নিলে তো এটা একটা এরিয়া সিলেক্ট হয়ে এখানে কালার হয়ে যাবে না, যদি ফিল কালার অফ করে রাখেন তাহলে স্ট্রোকটা দেখাবে আর কি, সেটা স্ট্রোক দেখাবে। আর পাথ হলো সিলেকশনের জন্য, হ্যাঁ পাথ হলো অনলি সিলেকশনের জন্য। ওকে, এখানে পাথ সিলেকশন করবো আমরা এখান থেকে পেন টুল দিয়ে। ওকে, এগুলো যদিও আচ্ছা থাক, এগুলো যদিও আমার কাজ না, তারপরেও আমাদেরকে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, রাফ সিলেকশন করি, তো সময় নেই। দুইবার গেলাম তো, আরে আউট অফ কন্ট্রোল, মানে একটু ড্রপ ডাউন মেনু ক্লিক করলেই একদমই হয়ে যাচ্ছে, স্ক্রোলিং করলে নিচে চলে যাচ্ছে, আউট অফ কন্ট্রোলে চলে যেতেছি। গুলো আমি রাফলি সিলেকশন করব, কারণ যেহেতু আমরা রিফাইনিজ দেখাবো, সেহেতু রিফাইনিজে আসার মতো তো কিছু রেখে দিতে হবে, এই জন্য টুলগুলো রাফ সিলেকশন করতেছি। আপনারা করেন, দেখি কি আছে এখানে, মিউট হয়ে যান। আচ্ছা, এই শোল্ডারটা এভাবে সিলেক্ট করে নিই, শোল্ডার যতটুকু আমার বাহিরে থাকবে ততটুকু আমরা নিয়ে আসবো পরে, শেষের দিকে আমরা নিয়ে আসবো সেটা, দাঁড়ান। আচ্ছা, আমি রাফলি সিলেকশন করে দিই সবকিছু। এখানে আমি ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমি একটা এরিয়াকে সিলেকশন করে দিলাম। এখন সিলেকশন করার পর আমার যে কাজটা করতে হবে, আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর যদি মেক সিলেকশন দিই, তাহলে আপনার এরকম মেক সিলেকশন বক্স চলে আসবে। তো আমার ফেদার রেডিয়াস এগুলো কিছুই দিব না, এখন আমি জাস্ট সিলেকশন চাচ্ছি। এই দেখেন, সরি, আমার এখানে একটা প্রবলেম হয়েছে, কি বলেন তো, কোথাও না কোথাও আমার ক্লোজ পয়েন্টটা ঠিক নাই, এখানে ক্লোজ ঠিক নাই, এই জন্য মেবি আমার এটা প্রবলেম হয়েছে। চলেন আমরা ব্যাক কন্ডিশনে যাই, এটাকে সঠিকভাবে ক্লোজ করতে হবে আমার। এখানে ক্লিক দিয়ে এই যে এটার সাথে ক্লোজ করে নিব, সরি, আবারও করবো আমরা এটা এখান থেকে। ওকে, এখন এটা ক্লোজ হয়েছে, রাইট ক্লিক, নেক্সট সিলেকশন। আমার আলাদা একটা লেয়ার নেওয়া উচিত ছিল,
আমাদের এটা আবার করতে হবে। কারণ এখন যদি এটা দিয়ে আমরা এরকম ভাবে করি, আলাদা লেয়ার ছাড়া যদি করি সমস্যা হইতে পারে। তারপরেও দেখি তো হয় কিনা। আচ্ছা, রিফাইনিশ করে ফেলি আমরা, না হইলে আবার আমরা করব। সিলেক্ট, এখানে যাব, দেখেন রিফাইনিশ, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আর, এটা ক্লিক করার পর না হয়েছে তো এই যে, তো আমার যে এরিয়াটুকু এটুকু মাস্কিং এ চলে আসবে। এখন আমি যা করব, এই রিফাইনিশে যাওয়ার পর ভিউতে দিব ওয়ান হোয়াইট, ভিউ কই, তো ভিউ, এটা আগে কিন্তু এরকম দেওয়া থাকে বা আপনার এটা অন্য কিছু থাকে দেয়া, রিভিল লেয়ার এরকম, কিন্তু এটাকে আমার এখান থেকে চেঞ্জ করে এই ভিউটাকে অন হোয়াইট দিতে হবে, বুঝছেন? এটা অন হোয়াইট মানে আমার যে এরিয়াটুকু মাস্কিং হয়েছে, সরি যে এরিয়াটুকু আমি পেন টুল দিয়ে কাটলাম বা সিলেকশন করলাম, এটুকু হোয়াইট করে দিতে হবে। ওকে, এটা গেল আমার একটা অপশন। মেবি, কিন্তু তারপরও দেখি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায় কিনা, কারণ আমার শেষে মানে আলাদা লেয়ার নেই নেই তো, মানে আমি এটা দিয়ে করার চেষ্টা করতেছি। আমিও তো এটাই চাচ্ছি যে এটা দিলে কি হয়, এটা আমরাও দেখবো, এটাই চাচ্ছি আমি, বুঝছেন? আচ্ছা, এটা আমরা দিয়ে দিই 20, স্মুথটা 20 দিয়ে দেন, কারণ 20 তে বেস্ট রেজাল্ট আসে, হ্যাঁ। আর কন্ট্রাস্টটা 30 দিয়ে দেন, কারণ এখানে মোটামুটি বেস্ট রেজাল্ট আছে এগুলো। এখন যদি আমরা আউটপুটটা দিই, ও সরি, এটা দেওয়ার পর একটা ব্রাশ পাবেন, আমরা ব্রাশ দিয়ে, ও রাইট, মেবি আপনি যেটা বলছেন সেইটাই হবে। দেখছেন কি হয়, ব্রাশ করলে কি হয়, সিলেকশন ইনভার্স করে নিব। এখন এই কন্ডিশনে আমি সিলেক্ট ইনভার্স করে নিলাম, কিন্তু এটা তো আমার অরিজিনাল ওয়ে না। এখন তো আমার এটা উল্টা ভাবে সিলেকশন হচ্ছে। ব্যাকগ্রাউন্ডকে আমার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডকে আমার, না না না, ব্যাকগ্রাউন্ডকে আমার মেইন বেস ধরে এটা আমার মেইন পয়েন্টকে রিভার্স করতেছে। ওকে, জান এটা আমার সিলেকশন হয় নাই, হ্যাঁ এটা আবার করতে হবে। চলুন ডিসিলেক্ট করে নিই, আবার আমরা নতুন একটা লেয়ার নিব। এখানে নতুন একটা লেয়ার নেওয়ার পর এই লেয়ার সিলেক্ট করে এখন আমরা পেন টুল দিয়ে কাজ করব। আমি একদম রাফলি সিলেকশন করব এটাকে, জানো, এই তো। এই আমি খুব রাফ সিলেকশন করছি, কারণ রিফাইনিশ যেহেতু দিব, সেহেতু একটু রাফ সিলেকশন করে দেখি রিফাইনিশটাকে পারফেক্টলি করা যায় কিনা। ওকে, এইটা হওয়ার কারণ কি, আমার ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট হয়ে যাচ্ছে কেন বলেন তো একজন, আমার কোথায় সমস্যা? ও ও ও, এটা তো নিউ লেয়ার কম্বাইন লেয়ার, এখানে একটু প্রবলেম। এখন আসেন, এটাকে সিলেক্ট করার পর পেন টুল নিয়ে একটু রাফলি সিলেকশন করতেছি, কারণ হলো সময় হাতে কম। মাউসই ধরতে পারতেছি না, মাউস প্রবলেম করতেছে। দিলাম, একসাথে সিলেক্ট করে দিলাম সব।
আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এই ক্লোজ পয়েন্ট থেকে রাইট ক্লিক করে আমরা মেক সিলেকশন দিই, তাহলে কি হয় দেখেন, আমার এরিয়াটুকুই শুধু সিলেক্ট হয়েছে, তাই না? এটাই চাচ্ছিলাম, আমাদের সমস্যা হয়েছিল ব্যাকগ্রাউন্ড সহ হয়ে গেছিল তখন। আচ্ছা, এই এরিয়াটা সিলেকশন দেওয়ার পর আমরা এখন রিফাইনিজ করে দিই এটাকে। মানে এখন আমার এটা কিন্তু সিলেকশন ঠিক নাই। আমি কেন এমন রাফ সিলেকশন করছি, কারণ হলো আমি চাই রিফাইনিজটা আপনারা বুঝেন। এই দেখেন আমার চুলের অংশ বাহিরে পড়ে গেছে সিলেকশনের, হ্যাঁ। আবার এই যে এইখানে দেখেন কিছু অংশ ব্যাকগ্রাউন্ড ভিতরে চলে আসছে সিলেকশনের মধ্যে, ঠিক আছে, এখানে কিছু নিচে চলে গেছে। আমি এরকম একটা রাফ সিলেকশন করলাম এটাকে। এখন যদি আমরা যাই, আমরা যাব সিলেক্টে, সিলেক্টে যাওয়ার পর যাবো রিফাইনেজে যাওয়ার পর এটা অলরেডি কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কারণ এখন আমি স্মুথনেসটাকে 20 করে দিতে চাই, আর আমি কন্ট্রাস্টটাকে 30 করে দিতে চাই। এবং এইখানে অন হোয়াইট, এটা যদি রিভিল লেয়ার থাকে তাহলে এরকম হবে, আর যদি অন হোয়াইট থাকে এই যে এরকম অন হোয়াইট। ওকে, কিন্তু আগের বার কি হয়েছিল, ব্যাকগ্রাউন্ড ছিল আমার ফেসটা হোয়াইট হয়ে গেছিল, ওটা উল্টা হয়েছিল। আচ্ছা, এখন আসেন, আমি একটা ব্রাশ পাইছি এখানে, ব্রাশের সাইজ কেমনে বড় করি আমরা জানি। এই ব্রাশটা দিয়ে এই যে আমার এইটুকুকে ব্রাশ করে নিই, চলেন। কি হয়েছে, আমার বাহিরের যে অংশটুকু সিলেকশন হয়েছিল সেগুলো এখন নাই। এই যে কানের অংশটা দেন, রিফাইনেজ দেন এখানে, এখানে এই যে বাহিরের অংশটা নাই। এখন আসেন, আমার চুলগুলো মনে হচ্ছে এটা আমি একটা ব্যাকটোর শেপ নিয়ে ড্র করছি। এই চুলগুলো বাহিরে যতগুলো আছে, আমি যদি এটাকে এইভাবে সিলেক্ট করে দেই, দেখেন এই যে চুলের অংশগুলো চলে আসতেছে এখানে, বুঝছেন, এই যে চুলের অংশগুলো চলে আসতেছে অলরেডি। ওকে, এই যে কানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখেন এই দেখেন কানের এই পাশটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, নিচের যে গ্রিন ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো কানের এই পাশটাকে আমরা রিফাইনিজ দিয়ে ড্র করে দেব। এখন কি হয়েছে, আমার কানের সব অংশগুলো রিফাইনিজ হয়ে গেছে। এখন আছেন, আপনারা মিউট হয়ে থাকেন, যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে মিউট থাকবেন। ওকে, এখন দুই কাঁধের দুইটা অংশ দেখেন, এই যে কাঁধের দুইটা অংশ, এই অংশগুলোতে একটু প্রবলেম হচ্ছে। এগুলোকে আমরা একটু টান দিয়ে রিফাইনিশ করে দিই, দাঁড়ান। রিফাইনিজের কাজটা বুঝতেছেন, পিক্সেল যে সে মাইনাস করতেছে, পিক্সেল প্লাস করতেছে, মানে আপনার সিলেকশনের মধ্যে যেটুকু সমস্যা থাকবে সেটুকু এসে কভার করে দেবে। যেমন আমি যদি এইখানে টানি, তাহলে দেখেন কি হচ্ছে, আমার নিচের যে গেঞ্জিটুকু আনসিলেক্ট ছিল, আমার টি শার্টের যে অংশটুকু আনসিলেক্ট ছিল সেইটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই দেখেন এই পাশে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমি এটাকে ড্র করে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে যাবে, যে ব্যাকগ্রাউন্ড নাই। এখানে যদি ড্র করি, দেখেন আমার নিচে যে অংশটুকু ছিল আমার টি শার্টের, সেই অংশটুকু ফিল আপ হয়ে যাচ্ছে এখানে। এই জন্য আমি এটুকুকে বাদ দিয়ে সিলেকশন করছি এটা। ওকে, পারফেক্ট। এইভাবে আমরা একটা পারফেক্টলি আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন কথা হলো, আউটপুট টু একটা অপশন পাবেন, দেখেন নিচে আউটপুট টু। এটা কি করবো, আমি একটা নিউ লেয়ার মাস্ক তৈরি করতে যেতেছি। তো এখানে আউটপুট টু গিয়ে আপনি লেয়ার মাস্ক, নিউ লেয়ার, পরে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, আমরা দিব নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এটা দিব কেন, ওকে প্রেস করেন, তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে, একটা লেয়ার মাস্ক সহ। এই দেখেন লেয়ার মাস্ক সহ তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এই মাস্ক এরিয়াতে ক্লিক দিই, তাহলে এই যে এরিয়াটা সিলেক্ট হবে। এখন এখানে আমি যে কোনো ইফেক্ট ইউজ করতে পারি। আমি যদি মনে করি এখানে আমরা, চলেন এটাতে যাই, আমরা উইন্ডোজ অ্যাডজাস্টমেন্ট প্যানেল নিয়ে আসি, সিম্পলি আমি কার্ভ ইউজ করব। তাহলে দেখেন কি হয়, মিড টোনটা যদি আমি ডেভেলপ করি, তাহলে শুধুমাত্র আমার ছবির উপরে এটা ডেভেলপ হচ্ছে। ওকে, মানে এক কথায় এই ট্রান্সপারেন্ট এরিয়াটুকুকে আমি যে কোনোভাবেই এডিটিং এর আওতায় নিয়ে আসতে পারি। আর নিচের লেয়ারটা যদি ডিলিট করে আপনি মনে করেন আপনি এখানে নতুন একটা লেয়ার দিয়ে দিবেন, কিংবা এটা ডিলিট করার দরকার নাই, নিচের লেয়ারটাকে আমি ওই আমার ফরগ্রাউন্ড কালার করে দেব। এখান থেকে যদি আমি একদম ব্ল্যাক নিয়ে নিই, ব্ল্যাক,
ব্ল্যাক, ওকে। কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে নিচের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে যাবে। না, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে না, আমরা একটা স্টুডিও টাইপের ব্যাকগ্রাউন্ড নেই, যেটি স্টুডিওতে থাকে সাধারণত। এরকম একটা ব্যাকগ্রাউন্ড, অল্টার ব্যাক স্পেস, এটা হলো স্টুডিও টাইপের ব্যাকগ্রাউন্ড। যাই হোক, এইভাবে আমরা একটা যে কোনো প্রোডাক্ট ইমেজ বা ফটোকে